ভাইয়া ক্লাসটা রেকর্ড করেন। জি স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা যায়। আজকে শিখবো আর্টিকেল সাবমিশন। এই কাজে কোনো প্যারা নাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে আর্টিকেল দিবে, আপনি জাস্ট ফ্রি আর্টিকেল সাইট লিস্টগুলো খুঁজে বের করবেন, সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর আর্টিকেল সাবমিট করবেন, ঠিক আছে? আর্টিকেল সাবমিশনের মাধ্যমে আপনি একই সাথে 5টা 4টে 5টা 3টা এই ধরনের লিঙ্ক আপনি নিতে পারবেন একটা পোস্ট থেকে, ঠিক আছে? এই আর্টিকেল সাবমিশনের মাধ্যমে অনেক ভিজিটর আনা যায়। যেমন কিছু কিছু ব্লগার সাইট আছে, যেসব সাইটগুলো হচ্ছে আপনার অনেক পপুলার এবং তারা হচ্ছে ব্লগিং করে সব কিছু নিয়ে, মানে সব ধরনের টপিক নিয়ে তারা লেখালেখি করে। এই ধরনের সাইটে যদি আপনি আপনার নিচে রিলেটেড একটা আর্টিকেল আপনি যদি পোস্ট করেন, সেখানে আপনি তারা যদি পাবলিশ করে, তাহলে আপনি ওখান থেকে, যেহেতু সাইটটা পপুলার, ওখানে রেগুলার ভিজিটর আসে, আপনি ওখান থেকে আপনার সাইটে আপনি মানে ভিজিটর পাবেন। আর্টিকেল সাবমিশনের একটা সুবিধা যে আপনি যদি পপুলার সাইটগুলোতে যদি আপনি আর্টিকেল সাবমিট করতে পারেন, তাহলে যে আপনার আর্টিকেলের মধ্যে তো আপনার 3টা 4টা লিঙ্ক থাকবে, আপনার নিজস্ব ওয়েবসাইটে 3টা 4টা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের মাধ্যমে আপনি অনেকগুলো ভিজিটর নিয়ে আসতে পারবেন। আর্টিকেল সাবমিশন কি? আর্টিকেলটা কি? আর্টিকেল মূলত হচ্ছে আমরা কোনো বিষয়ে বা কোনো টপিকে যেটা যা লেখালেখি করি সেটাই হচ্ছে আর্টিকেল, বুঝতে পারছেন? যে আমরা হচ্ছে যেমন 9টা যেমন কম্পোজিশন লেখা আসছি, তারপরে রচনা লেখা আসছে, এই যে এইগুলো একটা টপিক উপর লিখতাম না, এটা হচ্ছে একটা আর্টিকেল, একটা প্যারাগ্রাফ, বুঝতে পারছেন আর্টিকেল কি? জি 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 ভাই বুঝতে পারছি। আর্টিকেল সাবমিশন, এই যে আর্টিকেল সাবমিশন, এটা কি অপেজেসের একটা পার্ট না? জি জি, আর্টিকেল সাবমিশন একটা অপেজেসের একটা পার্ট। এ দেখেন বসে, এটা আপনার রেফার করছে ট্রাফিকের জন্য। এই আর্টিকেল সাবমিশন মতো ট্রাফিককে আনতে অনেক ভূমিকা পালন করে। এই যে আগেই বললাম যে আপনার যদি আপনি যদি টপ ব্লগার সাইটে যদি আপনি আর্টিকেল পাবলিশ করেন, আর্টিকেল পাবলিশ করলে যদি তারা অ্যাকসেপ্ট করে, অ্যাপ্রুভ করে, তাহলে হচ্ছে আপনি অনায়াসে ভিজিটর পাবেন। কেননা আপনি টপ সাইটে, টপ ব্লগার সাইটে আপনি একটা আর্টিকেল পোস্ট করছেন, তার মানে কি টপ সাইট কারা? যাদের হচ্ছে রেগুলার ভিজিটর আসে, যেসব সাইটে রেগুলার ভিজিটর বা ট্রাফিক আসে সেগুলোই তো টপ সাইট। তাদের ডিএপি তাদের মানে বেশি আছে। দেখেন আর্টিকেল সাবমিশন কি বলছে? আর্টিকেল সাবমিশন ইজ অ্যান অপেজ অপটিমাইজেশন অ্যাক্টিভিটি। এটা মূলত কি অপেজের একটা পার্ট না, অপেজের একটা অ্যাক্টিভিটি রোল প্লে করে। বলছে এটা রেফার করছে অ্যাটাকিং ট্রাফিক বাই সাবমিটিং এসসি অপটিমাইজ আর্টিকেল টু পপুলার আর্টিকেল সাবমিশন ডিকশনারিজ। এটা হচ্ছে আপনার মূলত ট্রাফিকটাই আনতে সাহায্য করে। মানে আমার তো সাইটে যদি আমার ই কমার্স সাইট হয়, তাহলে তো আমার সেল দরকার, প্রোডাক্ট সেল লাগবে না? আর প্রোডাক্টের সেলের জন্য আমাকে কি লাগবে? ট্রাফিক লাগবে। কিংবা আমাদের যদি ব্লগার সাইট হয়, তারপরে যে নিউজ পোর্টাল সাইট হয়, স্পোর্টিং সাইট হয়, তাও কিন্তু আমার কাছে ট্রাফিক লাগে। অনলাইনে কিন্তু অনলাইন বলেন ফিজিক্যাল বলেন, ট্রাফিক ছাড়া কেউ কোনো মার্কেটিং করতে পারবে না। সবারই মূল উদ্দেশ্য জনগণ, যার কাছে যত জনগণ আছে সেই তো মানে সেই বস, মার্কেটের বস। তো এই যে পিপলগুলো, ট্রাফিকগুলো, ভিজিটরগুলো কীভাবে আনবো? তার একটা মাধ্যম আর্টিকেল সাবমিশন, বুঝতে পারছেন? এগুলো রেসপন্স করেন। আপনারা কি ক্লাসে আসেন? আছি আছি। জি জি আছি। কোনো রেসপন্স নাই তো, বুঝতে পারছেন কি? জি ভাইয়া বুঝতে পারছি। এই যে কন্টেন্ট, ঠিক আছে, আর্টিকেল যে আমরা পাবলিশ করবো, আর্টিকেলে এই আর্টিকেলটার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, না হলে কিন্তু কখনো আপনার এই যে আপনি যে সাইটে
আর্টিকেল সাবমিট করবেন ওই সাইটের যে অ্যাডমিন আছে তারা কিন্তু অ্যাপ্রুভ করবে না। এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে কখনোই হচ্ছে আপনার এই যে আর্টিকেলটা অ্যাপ্রুভ করবে না। এর জন্য আর্টিকেলটা অবশ্যই ইউনিক হতে হবে, বুঝতে পারছেন? এখন মনে করেন আমার একটা ব্লগিং সাইট আছে, আমি আর্টিকেল অ্যাকসেপ্ট করি, আমি কি কখনো কপিরাইটেড আর্টিকেল অ্যাকসেপ্ট করব? জি না। জি না। আমি সবসময় কি চাইবো যে আর্টিকেলটা ইউনিক আছে কি তাই দেখবো, আর্টিকেল লেন্থটা ঠিক আছে কিনা এগুলো দেখবো। কারণ আমি যদি কপিরাইটেড আর্টিকেলগুলো অ্যাকসেপ্ট করি তাহলে আমার সাইটের বাউন্স রেট বেড়ে যাবে, বুঝতে পারছেন? এটা আমার সমস্যা হবে। এই জন্য হচ্ছে প্রত্যেকটা সাইটেই প্রথমত দেখেন আর্টিকেল শুড বি ইউনিক অ্যান্ড ইনফরমেটিভ। অবশ্যই ইনফরমেটিভ আর্টিকেল হতে হবে, যাতে কি ট্রাফিক বা ভিজিটর এসে আমি যেটা খুঁজতেছি সেটা যেন আমি পাই। এই জন্য আর্টিকেল অবশ্যই ইউনিক হতে হবে, বুঝতে পারছেন? প্রথমত আর্টিকেল ইউনিক হতে হবে। ইউনিক আর্টিকেল বলতে বোঝাচ্ছে যে আপনার 90% কি 95% এই টাইপের হতে হবে। 100% হলে তো কোনো সমস্যা হয় না। তারপরে এই যে আমরা হচ্ছে আর্টিকেল লিখবো, আর্টিকেল তো একটা কিওয়ার্ড বেস লিখবো, তাই না? তার জন্য আছেন হ্যালো, যে শুনছি। এই যে হচ্ছে আমরা যে আর্টিকেলটা লিখবো, আর্টিকেল তো একটা কিওয়ার্ড বেস লিখবো, তাই না? এই কিওয়ার্ড স্টাফিংটা সঠিকভাবে করতে হবে। যেখানে সেখানে আমরা কিওয়ার্ডটা এলোমেলো ভাবে আমরা কিওয়ার্ড স্টাফিং করতে পারবো, বুঝতে পারছেন? আমাকে তো বুঝতে পারছেন? তারপরে যে আর্টিকেল লেন্থটা আপনাকে দেখেন 500 থেকে 700 এটা মিনিমাম, ঠিক আছে? মিনিমাম 500 থেকে 700। তার প্রত্যেকটা সাইটের আপনার নির্দিষ্ট এই যে সার্ভিস দিয়ে দেয়, ফিচার দিয়ে দেয় যে আর্টিকেলের লেন্থটা কেমন হতে হবে বলে দেয়। এই যে টাইটেল, আমি যে আর্টিকেলটা লিখবো এই আর্টিকেলের টাইটেলটা ইউনিক হতে হবে, বুঝতে পারছেন? ধরেন এই একটা আর্টিকেল, ঠিক আছে? এই একটা আর্টিকেল, এই যে আর্টিকেলের একটা টাইটেল না, এই টাইটেলটা ইউনিক হতে হবে। এই টাইটেলটা হচ্ছে আপনার আর কোনো এই যে এটা হচ্ছে আপনার মূলত এই যে অ্যাড নেটওয়ার্কের উপরে আর্টিকেলটা লেখা, অ্যাড নেটওয়ার্কস। এই যে যতগুলো অ্যাড নেটওয়ার্কস নিয়ে যতগুলো আর্টিকেল আছে, কোনো আর্টিকেলের সাথে যেন মিল না থাকে এই টাইটেলটা, বুঝতে পারছেন? এই টাইটেলটা ইউনিক হতে হবে। তারপরে বলছে আর্টিকেল, এই দেখেন শর্ট প্যারাগ্রাফ হতে হবে। আর্টিকেলটা তো লিখবো, এই যে আর্টিকেলটা দেখেন, এই আর্টিকেলটা কিন্তু আমি চাইলে এইগুলো একসাথে করে দিতে পারি, এই যে এইভাবে। এখন আপনারা বলেন এটা যদি আমি পড়তে চাই, এখন কি এটা আমার কাছে কি বিরক্ত বানা লাগবে না? একটু বিরক্ত লাগবে না? কারণ দেখেন এটা একটা প্যারা হিসেবে আছে, একটা অনেক বড় প্যারা, লম্বা প্যারা। এখন যদি এটা যদি আমরা মানে শর্ট প্যারা করি তাহলে কিন্তু আমাদের পড়তে ভালো লাগবে। এই যে যদি আমরা এভাবে একটা শর্ট প্যারা করে দিই, পড়তে ভালো লাগবে, আবার সহজে বোঝাও যাবে, বুঝতে পারছেন? আর্টিকেলটা অবশ্যই শর্ট প্যারা থাকতে হবে, বুঝতে পারছেন? যেন একটা এক প্যারা যেন সব মানে সব ক্যারেক্টারগুলো কিংবা ওয়ার্ডগুলো যেন একটা প্যারার ভিতরে সীমাবদ্ধ না থাকে। এখানে আমরা অনেকগুলো শর্ট প্যারা ক্রিয়েট করবো, ঠিক আছে? আর্টিকেলটা হতে হবে। দেখেন এখানে অনেক, এই দেখেন এখানে কিছু অল্প কিছু ওয়ার্ড আছে, তারপরে 3টা প্যারা আছে। এইভাবে আমরা আর্টিকেলগুলো লিখবো, ঠিক আছে? আমি বুঝাতে পারছি? আর্টিকেলের যে আমরা আর্টিকেলটা যে লিখবো, কিভাবে লিখবো, কিংবা আমার ক্লায়েন্ট যে আর্টিকেলটা দিবে ওই আর্টিকেলের বৈশিষ্ট্য কেমন হতে হবে, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। কিভাবে আমরা
আর্টিকেল সাবমিশন সাইট খুঁজে নেব, নিচে রিলেটেড আর্টিকেল সাবমিশন সাইট। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে ব্লক কমেন্টে আপনাদের কিছু সূত্র দিয়েছিলাম, মনে আছে কি? মনে আছে কি আপনাদের? হ্যাঁ মনে আছে, জি মনে আছে। ব্লক কমেন্ট করেছেন কয়জন বলেন তো? করি নাই, ভিডিও দেখছি কিন্তু ওই তো ঈদের ঝামেলা। বলেন নাই, না করলে হবে বলেন। করবো। এতদিন ছুটি গেল, অনেকদিন ছুটি গেল। হ্যাঁ অনেকদিন ছুটি গেছে, ঝামেলাও তো কম না। ভাই ইনফরমেশন গুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে যে 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 ইনফরমেশন গুলো এখন দিচ্ছেন এগুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন মনে হয়। মেসেঞ্জার এখান থেকে আপনারা হচ্ছে নোট করে নেন। খাতা কলম যদি না থাকে, যে অনলাইন নোটপ্যাড আছে ওখানে নোট করে নেন। এটা এভাবে আমরা খুঁজে নেবো, ঠিক আছে? যে কিভাবে আমরা নিচে রেটেড আর্টিকেল সাবমিশন খুঁজবো। তবে যেসব সাইটগুলো আপনার আর্টিকেল সাবমিট সাইটগুলো যেগুলো আছে আর্টিকেল অ্যাকসেপ্ট করে, মূলত এটা সব ধরনের টপিকই নিচে অ্যাকসেপ্ট করে। এবার আমরা চলে যাবো কি, আমরা একটা হচ্ছে আর্টিকেল সাবমিশন করবো এখন। তার জন্য এখানে সাইট আছে আর্টিকেল বেজ। আর্টিকেল পেজে মূলত মনে হয় ফার্স্ট পেজে, প্রথম পেজে করছিলাম। আর্টিকেল পেজ এখন আমরা করবো না, হাফ পেজ। এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা সাইট। এই যে আমরা সাইটে আসবো, বুঝতে পারছেন? আপনি হচ্ছে গুগল থেকে অনেক আর্টিকেল সাবমিশন সাইট নিতে পারবেন, ফ্রি আছে কি? দেখেন এই যে জাস্ট লিখবেন চলে আসবে ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, দেখেন চলে আসবে। গিটহাব, হাফ পেজ, অনেক আছে, বুঝতে পারছেন? এখান থেকে আপনারা দেখে দেখে নেবেন, সমস্যা নাই। কন্টেন্ট আপনারা প্র্যাকটিস তো করবেন না? টপিক হেলথ কিংবা গার্ডেন কিংবা মেডিসিন কিংবা ফার্মেসি, তারপরে এই যে এসইও কিংবা ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন, করে একটা ছোটোখাটো একটা আর্টিকেল আপনারা হচ্ছে ব্লগ থেকে নেবেন, নিয়ে সেটা মডিফাই করবেন, ঠিক আছে? এই যে যদি মাথা দিয়ে মডিফাই করতে পারেন তা খুবই ভালো, আর যদি না পারেন এই যে ওয়ার্ড টুল দিয়ে মডিফাই করে নেবেন, নিয়ে সেটা ইউনিক করবেন, করে তারপর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই যে আমি একটা আর্টিকেল সাবমিশন সাইটে আসছি, এই দেখেন আসার পর কি করব, এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? দেখেন লগইন অপশন আছে, লগইন ক্লিক করলাম। আচ্ছা, এটা কি প্রোফাইল ব্যাকলিংক এর মতো অ্যাকাউন্ট করতে হবে? জি জি। তারপরে যে সাইন আপে ক্লিক করছি। ইনফরমেশন গুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। এই যে এখানে যে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবো, ঠিক আছে? হ্যাঁ, এই যে আর্টিকেল সাবমিশনের জন্য এখানে নিজের নাম ইউজ করবো, ঠিক আছে? কারণ আমরা যদি এখানে নিজের নাম ইউজ করি, পরবর্তীতে আমরা একাধিক ক্লায়েন্টের আর্টিকেল এখানে আমরা সাবমিট করতে পারবো, বুঝতে পারছেন? নিজের নাম ইউজ করব? জি জি, কারণ এই অ্যাকাউন্টগুলো আমাদের নিজের নামে করবো। মানে এই সাইন ইন কইরা এক এক ক্লায়েন্টের জন্য আর্টিকেল সাবমিট করব? জি 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 জি। আচ্ছা আচ্ছা। তাহলে এগুলি রীতিমতো আমাদের বলতে গেলে নিজের একটা ইয়া হয়ে গেল, অধিকার বোধ। জি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আপনাদের আর ঝামেলা হবে না।
না, হাফ পেজে আবার কবে অ্যাকাউন্ট করলাম? পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন, সমস্যা নয়। বুঝতে পারছেন? এই যে প্রোফাইল ব্যাক লিঙ্কে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যা যা লাগে সবই দেবো, কিন্তু এখানে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো দেবো, ঠিক আছে? তাহলে পরবর্তীতে আমরা যে কোনো ক্লায়েন্টের আর্টিকেলগুলো এসে আমরা এই যে একই অ্যাকাউন্টের মাধ্যমে সাবমিট করতে পারবো। ইমেলটা চেক করবেন, যদি ইমেইলে কোনো কনফার্মেশন লিঙ্ক যায় তাহলে কনফার্ম করে নেবেন। বুঝতে পারছেন? কি হাফ পেজে দেখাইছিলাম কি? এই দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা আপনার নিজের মতো করে নিতে পারবেন। এই যে আপনার প্রোফাইল আপলোড করতে পারবেন, প্রোফাইল ফটো, তারপরে আমার সম্পর্কে যে প্রোফাইল সম্পর্কে আমি কিছু দিতে পারবো, সমস্যা নাই। এই যে এখানে আছে যে পাবলিশার ফার্স্ট আর্টিকেল, ঠিক আছে? আমি আর কাছে অ্যাকাউন্টটা মডিফাই করলাম না। অবশ্যই আপনি হচ্ছে আপনার ইমেইলটা ভেরিফাইড করে নেবেন, নাহলে কিন্তু আপনি হচ্ছে পাবলিশ করতে পারবেন না। এই যে এখান থেকে প্রোফাইল এসে আপনি প্রোফাইলগুলো এই যে এডিট প্রোফাইল থেকে আপনার প্রোফাইলটা এডিট করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে আপনার কাছে লিঙ্কগুলো, ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, লিঙ্কডিন, ওয়েবসাইট লিঙ্কগুলো দিতে পারবেন। আপনি যে বায়ো সেকশন আপনি বায়োটা দিতে পারবেন, সব কিছু এখান থেকে আপনি এডিট করে দিতে পারবেন, সমস্যা নাই। এখন হচ্ছে আমরা আর্টিকেল পাবলিশ করবো, ঠিক আছে? দেখেন রাইট অ্যান্ড আর্টিকেল চলে আসলাম।
টাইটেল, ঠিক আছে? দেখেন ক্রিয়েট অ্যান আর্টিকেল, তার জন্য টাইটেল। এই টাইটেলে কি দিব? আমাদের যে আর্টিকেল, সেই আর্টিকেলে একটা টাইটেল থাকবে না? রেসপন্স করেন, কেউ একজন রেসপন্স করেন। এই যে টাইটেলটা কপি করে নিলাম। এই আর্টিকেল অবশ্যই ইউনিক হতে হবে, আমার এই আর্টিকেলটা ইউনিক না, তারপরে আমি দেখাচ্ছি। টাইটেলটা দিয়ে দিলাম টপিক। দেখেন এখান থেকে যে টপিক আছে, টপিকটা সিলেক্ট করে দেব। গার্ডেন, গেমস, বিজনেস, এমপ্লয়মেন্ট। এটা অবশ্যই বিজনেস টাইপের, বিজনেস এমপ্লয়মেন্ট, বিজনেস জব, অনলাইন রিসার্চ ফরওয়ার্ড। এই দেখেন এটা কিন্তু আছে টপিক ক্ষেত্রে অনলাইন রিসার্চ ফরওয়ার্ড, ঠিক আছে? এর আছে স্টার্টিং লেআউট, এটা বেসিক থাকবে। বাইসাইকেল এখানে তো না। দেখেন আপনাকে দেখতে পাচ্ছেন টপিক নেম দিয়েছিলাম, টাইটেল দিয়েছিলাম, এখানে সামারি। আমার যে আর্টিকেল, সেই আর্টিকেলের সামারি। আর্টিকেলের সামারি বলতে হচ্ছে এই যে প্রথম দিকে যে কন্টেন্টটা থাকে, এটা হচ্ছে আপনার মূলত আর্টিকেল সামারি। মানে বুঝতে পারছেন? কেউ রেসপন্স করেন না, বিষয়টা কি বুঝতে পারছেন না নাকি? বলছি সোয়ার টিউন দিয়ে কি মডিফাই করে নিচ্ছেন? এই যে আমার আর্টিকেলটা হ্যাঁ, না, আমি মডিফাই করছি না, আমি হচ্ছে ডিরেক্ট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইউনিক না, তারপরেও আমি মডিফাই করছি না। আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি প্রসেসটা কি, বুঝতে পারছেন? এই আর্টিকেলকে আমরা নিজেরা লিখবো না অন্য কোথাও থেকে নিব? আর্টিকেল আপনার ক্লায়েন্ট দিবে, আর্টিকেল আপনার ক্লায়েন্ট দিবে। আর্টিকেল যখন আচ্ছা, সাবমিশন client করবেন, দিবে। আপনি ক্লায়েন্ট দিবে। যদি আপনি 10টা আর্টিকেল সাবমিশন করেন, তাহলে আপনি ক্লায়েন্ট 10টা আর্টিকেলই দিবে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, হ্যাঁ। বা এগুলো আর্টিকেল সাবমিশনে এগুলো ডিএপিএ কেমন, এগুলো লিঙ্কের কেমন হয়? যে এই লিঙ্কগুলোর ডিএপিএ কেমন হয়? এই যে হাফ পেজ, হ্যাঁ, হ্যাঁ, হাফ এটা- পেজ বা এই যে আর্টিকেল সাবমিশন এগুলো নেন। এগুলো অনেক হচ্ছে আপনার ডিএপিএ দেখাতে হবে। তাহলে আগে দেখাই, তারপরে আপনার ডিএপি দেখেন। এখানে এই যে হাফ পেজের অনেক ইম্পর্টেন্ট একটা হচ্ছে আপনার আর্টিকেল সাবমিশন সাইট। এটা খুবই আছে আপনার পপুলার একটা সাইট। তাই টেক্সট অপশন, দেখেন এখানে টেক্সট অপশন ছিল না, আমি ক্লিক করে টেক্সট অপশনটা নিয়ে নিয়েছি। টেক্সট অপশনে আমি আমার আর্টিকেলটা রাখবো, ঠিক আছে? দেখেন চলে আসছে আর্টিকেলটা, এইভাবে দেখাবে। প্র্যাকটিস করছেন মনে হচ্ছে। এই দেখেন এই যে আর্টিকেল আমরা এখন সবকিছুই কমপ্লিট, টপিক দিয়ে দিয়েছি, টাইটেল দিয়ে দিয়েছি, সামারি দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? তারপরে এই যে আপনি যদি আপনার সম্পর্কে প্রোফাইলটা যদি আপনি কমপ্লিট না করেন, তাহলে কিন্তু হচ্ছে এই যে এটা মূলত আপনার যে এই যে আর্টিকেল যখন সাবমিট করছে, এই আর্টিকেলটা আপনি অ্যাপ্রুভ করবেন, বুঝতে পারছেন? কারণ আপনি কি এটা যদি না জানেন, তাহলে আপনার আর্টিকেল কীভাবে অ্যাকসেপ্ট করবেন?
এই যে এটা হচ্ছে এইভাবে আপনি এখন যদি আপনি আরো কিছু অ্যাড করতে চান তাহলে আপনি আরো অ্যাড করতে পারবেন। এই যে পাশে আপনার সব কিছু আছে। আপনি যখন পোল ক্রিয়েট করতে চান এখান থেকে ক্লিক করলে পোল অপশন চলে আসবে। আপনি যখন ফটো অ্যাড করতে চান এই যে ফটোয় ক্লিক করলে অপশন চলে আসবে। আপনি যদি আরো কন্টেন্ট অ্যাড করতে চান তাহলে এই যে টেক্সটে ক্লিক করলে আরেকটা অপশন চলে আসবে। টেক্সটে ক্লিক করলাম, ওয়ার্কিং দেখাচ্ছে, এই দেখেন নিচে কিন্তু আরেকটা টেক্সট অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করলে আমরা আবার অপশন পেয়ে যাবো এখানে কন্টেন্ট দেওয়ার। তবে মানে সব সাইটের আপনার ড্যাশবোর্ড একরকম না। এই যে আমার যদি আর্টিকেলটা আমার যদি এখন সব কিছুই ঠিক আছে তাহলে আমি কী করবো, এই যে পাবলিশ করে দেবো। আর যদি মনে হয় যে না আমার এখনও কিছু কিছু কাজ বাকি আছে তাহলে সেবার আমি পাবলিশ করে দেবো। এখন আমি এখন পাবলিশ করে দিচ্ছি। ভেরিফাই ইওর ফোন নাম্বার ভেরিফাই করতে হচ্ছে। পার্সোনাল নাম্বার দিব? এটা তো হচ্ছে আপনার একবারই হ্যাঁ। চাইবে, বুঝতে পারছেন? জি আচ্ছা, এটা তো নিজের প্রোফাইল যেহেতু তাহলে নিজের নাম্বারই, তাই না? জি জি ভাই এখানে একবার অ্যাকাউন্ট করলে তো যে কোনো ধরনের আর্টিকেল এখানে পাবলিশ করা যাবে জি নাকি? অবশ্যই, আমি সেটাই বলছি। আমি আপনাদের নিচে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আর নাম্বারটা আমি ভুলে গেছি, নাম্বারটা বের করে নিই। দেখেন আপনি যে নাম্বার দেবেন ওই নাম্বার আপনার একটা কোড যাবে, ঠিক আছে? আমার এখানে কোড চলে আসছে। এখন পাবলিশ করে দিই। এটা হচ্ছে এখন ভেরিফিকেশনের জন্য অপেক্ষা আছে, পেন্ডিং আছে। এখন অথর এটা দেখবে, দেন দেখেন হচ্ছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ পাবলিশ ইউর ফার্স্ট আর্টিকেল। ঠিকই আসলে এই দেখেন ইয়ার আর্টিকেল স্টেটাস উইল বি পেন্ডিং, ঠিক আছে? এটা প্রসেসর আছে। এখন হচ্ছে ক্লায়েন্ট এদের যে অথর আছে সাইটের যে অথর, এই অথর কি করবে, আমার এই আর্টিকেলটা এখন সে দেখবে, সব কিছু দেখবে যে তাদের এই যে তাদের যে আপনার কি বলবো তাদের যে রিকোয়ারমেন্ট ছিল রিকোয়ারমেন্টগুলো আমি ফিল আপ করছি কিনা দেখবে। যেমন হচ্ছে আর্টিকেলটা ইউনিক কিনা, তারপরে 500 থেকে 700 লেন্থের কন্টেন্ট আছে কিনা, তারপরে হচ্ছে আমি যে টপিক দিয়েছি ওই টপিকের সাথে আমি তো এখানে টপিক সিলেক্ট করছি, তাই না? টপিকের সাথে আমার আর্টিকেলের মিল আছে কিনা এসবগুলো দেখবে। দেন তারপরে সে আর্টিকেলটা মানে কনফার্ম করবে, অ্যাপ্রুভ করবে। এই দেখেন আর্টিকেল পাবলিশ করার পরে আমার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আমার কনফার্মেশন লিঙ্ক, ঠিক আছে? এই লিঙ্কটা হচ্ছে আমার কনফার্মেশন লিঙ্ক, ঠিক আছে? বুঝতে পারছেন? জি জি এই লিঙ্কটা আমরা কি করব, সেম ভাবে সেই যে এক্সেল শিট আছে এক্সেল শিটে আমরা ইনপুট করব। আর্টিকেল সাবমিশন ক্লাস কিন্তু মূলত শেষ। কিভাবে আমরা আর্টিকেল সাবমিশন করবো, ঠিক আছে? আমি জাস্ট এখন আপনাদের এক্সেল শিট দেখাচ্ছি। এক্সেল শিটটা দেখানোর মনে হয় না কিছু আছে, কারণ আপনারা 2-3টা কাজ অলরেডি করে ফেলেছেন।
ভাই এটার যে রুলস গুলো যে থিওরি দেখাইতে যেগুলো দেখাইলেন ওগুলো একটু দিয়ে দেন মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে আচ্ছা ঠিক আছে। এখানে জাস্ট লিখবেন আর্টিকেল সাবমিশন দিলাম, কালার আমি এখন আর করছি না। এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, তারপরে এখানে আপনি ইউজার নেমটা রাখতে পারেন, পাসওয়ার্ড, ইমেল, ভাই এটা যেহেতু আমাদের পার্সোনাল সেহেতু ক্লায়েন্টকে দেওয়ার সময় কি এটা দিয়ে দিতে হবে ইউজার ইমেল ইউজার দিলেও পাসওয়ার্ড সমস্যা নেই, না এগুলো? দিলেও সমস্যা নাই, বুঝতে পারছেন? দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। দেখেন কনফার্মেশন লিংকে কিন্তু এই যে ওইটা এই লিংকটা মানে আছে কনফার্মেশন সাবমিট করার পরে যেটা আসে। জি 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 আর ইউআরএল হলো যেই ওয়েবসাইটে যাই আমরা আর্টিকেল সাবমিট করলাম ওইটার ইউআরএল। ইউআরএল হচ্ছে halfpage.com। আর ওই ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, পাসওয়ার্ড এগুলি কেন দিব ইয়েতে? হ্যাঁ, যদি Client. ক্লায়েন্ট চাই, মনে করেন ক্লায়েন্ট কন্টেন্টটা আপডেট করতে চাইলো, তবে সেক্ষেত্রে তার তো ইমেল পাসওয়ার্ড লাগবে না? হ্যাঁ, এখানে আমার ইউজার নেম কি ছিল, পাসওয়ার্ড, এই যে ইমেল যেটা ছিল একটা দিয়ে দেবো। এইভাবে এক্সেল শিটটা সাজাবেন। এখন আপনারা প্র্যাকটিসের জন্য কি করবেন, যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন, সেটা গার্ডেন হতে পারে, হেলথ হতে পারে, ঠিক আছে? আপনার ফার্নিচার হতে পারে, ফার্মেসি হতে পারে, মেডিসিন হতে পারে, কোভিড-19 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনারা দেখেন এখানে আপনাদের দেখায় যে কত ক্যাটাগরি আছে, দেখেন লগে যাই। এখানে আপনি বিভিন্ন টাইপের আপনি হচ্ছে আর্টিকেল বা টপিক পাবেন, হচ্ছে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার আপডেট, ঠিক আছে? বিভিন্ন যে নেটওয়ার্কের উপরে কোয়েশ্চেন আর অ্যান্সার আপডেট আসছে। তারপরে এখানে মেভেন্স এক্সপার্ট টিপস, তারপরে এখানে আসছে আপনার হচ্ছে হাবি অ্যাওয়ার্ড উইনার্স, তারপরে স্টেইং হেলদি মেন্টালি, ঠিক আছে? বিভিন্ন ধরনের টপিক আপনি এখানে পাবেন, প্রায় সব ধরনের টপিকে আপনি পাবেন নিচে এখানে পাবেন। এদিকে এই সপ্তাহের আর্টিকেলগুলো দেখি। মোটামুটি এখানে আপনি সব ধরনের টপিকেই আপনি হচ্ছে এখানে আর্টিকেল পাবলিশ করতে পারবেন, কারণ হচ্ছে এটা সব আর্টিকেলে অ্যাপ্লিকেবল। এখানে ফুড চলে আসছে, তারপরে এটা কি আসছে, গেম নিয়ে আসছে, কোয়াইট গেম, এখানে আবার কি আছে, ক্যাট, প্রায় সব ধরনের টপিকে আপনি এখানে পাবেন, অর্থাৎ টেনশনের কোনো কারণ নেই। তবে এই যে এই সাইটে যে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলাম, এটা আমি এখানে কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমেই অনেকগুলো আর্টিকেল এখানে পাবলিশ করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, সেজন্য আমরা এটার ওই কোন পাসওয়ার্ড ইউজ করলাম, ইমেল ইউজ করলাম, ইউজার এগুলি সব সংরক্ষণ করবো যাতে জি জি সাইন জি করা যায়। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি তাহলে আপনাকে পরে নেক্সট টাইমে আর দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা লাগবে না, বুঝতে পারছেন? হুম, হুম। আপনাদের প্রসেসটা শিখিয়ে দিয়েছি, এটা হচ্ছে আপনার আর্টিকেল পাবলিশনের, মানে আর্টিকেল সাবমিশনের প্রসেস, বুঝতে পারছেন?